মধ্যপ্রাচ্যের মরুভূমি কি তবে মার্কিন রক্তে লাল হতে চলেছে? ইরানের একের পর এক বিধ্বংসী হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আমেরিকার গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পেন্টাগন থেকে এলো এক চাঞ্চল্যকর খবর, ইরানকে রুখতে জাপান থেকে যুদ্ধক্ষেত্রের দিকে রওনা দিয়েছে 2500 অভিজ্ঞ মার্কিন স্থলসেনা। শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়া থেকে উড়িয়ে আনা হচ্ছে আধুনিক থার্ড মিসাইল শিল্ড। চীন ও রাশিয়ার গোপন সহায়তায় ইরান কি তবে অপরাজেয় হয়ে উঠেছে? আমেরিকার ট্রিলিয়ন ডলারের সামরিক ঘাঁটিগুলো কি এখন কেবলই ধ্বংসস্তূপ? মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের 4টি অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস হবার পর এক বড়সড় শূন্যতা তৈরি হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড দাবি করেছে, তারা গদর, ইমাদ এবং খাইবার শিকান ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার চোখ অর্থাৎ রাডারগুলো অন্ধ করে দিয়েছে। এই বিশাল শূন্যস্থান পূরণে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাকা থার্ড সিস্টেম এখন মধ্যপ্রাচ্যে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী উত্তর কোরিয়ার হুমকি উপেক্ষা করে এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। যুদ্ধের তীব্রতা বাড়ার সাথে সাথে এবার সরাসরি স্থল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। জাপানের ওকিনাওয়া অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় 2500 সদস্য একটি উভচর যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলিতে করে ইরান সীমান্তের দিকে রওনা দিয়েছে। এই মেরিন সেনারাই হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা। কোনো বিশেষ অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া বা বড় ধরনের সংকট মোকাবিলায় এই দুর্ধর্ষ সেনাদের পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানকে গোপনে সংবেদনশীল গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তি দিয়ে সহায়তা করছে চীন ও রাশিয়া। রাশিয়ার উন্নত নজরদারি স্যাটেলাইট কানোপাজ-ভি ব্যবহার করে ইরান নিখুঁতভাবে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোর শক্ত অবস্থান শনাক্ত করছে। অন্যদিকে চীন ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বাড়াতে সাহায্য করছে, যার ফলে আমেরিকার স্টেলথ বিমানগুলোর সুবিধা কমে যাচ্ছে। এছাড়া চীন থেকে সুপারসনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র কেনার বিষয়েও আলোচনা করছে তেহরান, যা মার্কিন নৌবহরের জন্য একটি বড় হুমকি। মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের আগুন জ্বলছে, তখন জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র যখন তার শক্তি মধ্যপ্রাচ্যে সরকেন্দ্রিক করছে, ঠিক সেই সুযোগে পিয়ং-ইয়ং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিজেদের শক্তির জানান দিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্রকে এখন একই সাথে মধ্যপ্রাচ্য এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিমুখী চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। উত্তর কোরিয়ার এই তৎপরতা ইরানকে বাড়তি মানসিক ও সামরিক সুবিধা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান এমনভাবে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানছে যে এর জন্য মার্কিনদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। বাহরাইন, কুয়েত, কাতার এবং সৌদি আরবে থাকা বিশ্বের বৃহত্তম মার্কিন সামরিক স্থাপনাগুলো, যা নির্মাণে কয়েক দশক ধরে ট্রিলিয়ন ডলার ব্যয় হয়েছে, সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হবার ঝুঁকিতে রয়েছে। নিউ ইয়র্ক টাইমস ইতোমধ্যেই 17টি ক্ষতিগ্রস্ত মার্কিন স্থাপনা শনাক্ত করেছে। কয়েক দশকের গড়ে তোলা মার্কিন সামরিক আধিপত্য এখন ইরানের মিসাইল বৃষ্টির মুখে ধসে পড়ার উপক্রম। জাপান থেকে 2500 মেরিন সেনা আসায় কি যুদ্ধের মোড় ঘুরে যাবে, নাকি দক্ষিণ কোরিয়া থেকে থার্ড সরিয়ে নিয়ে এশিয়ায় আরও বড় বিপদ ডেকে আনছে আমেরিকা? চীন, রাশিয়া, ইরান জোট কি তবে আমেরিকার একমেরু বিশ্ব শাসনের অবসান ঘটাতে চলেছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান।